গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। ব্লগ নয়, একটা রেসিপি বানাবো, তাই তোমাদের সাথে শেয়ার করবো। আর অনেকদিন পর আসলাম তোমাদের সামনে। অনেকদিন ব্লগ করা হয়নি, তো ভাবলাম আজকে এই রান্নাটা করছি, তাহলে তোমাদের সাথেও শেয়ার করি। তো কী রান্না করবো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ ছায়াটা করছে এখানে। এখানে দেখতে পাচ্ছ তরকার ডাল, 3-4 রকমের এখানে তরকার ডাল একদম মিক্স করা ছিল একসাথে। ডালটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো ভিজানো হয়েছে। এখানে 1 কিলো মতো ডাল আছে। 1 কিলো না, ওরকমই হবে হয়তো, আমি ঠিক জানি না কতটা, কিন্তু ভিজানোর পরে ফুলে অনেকটা হয়েছে। তো আমাদের যেহেতু অনেকগুলো লোকের জন্য এতটা ডাল লেগেই যাবে। তো এখন কী কী লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, একটা আদা ছোটো দেখে, 2টো পেঁয়াজ কুচি আর রসুন, এগুলো এখন কেটে নেব। তো ডালটা তো ধুয়ে রেখেছি, এবার প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে আমার যা যা লাগবে সব কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, আদা কুচো, না আদাটা থেতো করে নিয়েছি, রসুনটাও থেতো করে নিয়েছি, আর লঙ্কা কুচি করে নিয়েছি। আর এইদিকে দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এবার এখানে 3টা ডিম আমি ভেঙে নিয়েছি বাটিতে। এই ডিম 3টেও লাগবে। আর এখানে দেখো সানরাইজের তড়কা মশলাটাও নিয়ে নিয়েছি। আর এইদিকে পেঁয়াজটা তেলের উপরে দিয়ে একটু নেড়েচেড়ে একটু লাল লাল করে একটু ভেজে নিব। তারপরে এর মধ্যে এক এক করে যা যা কেটে রেখেছি সব দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। মানে কাঁচা গন্ধটা দিয়ে, রসুনের, আদা আর পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ, সেটা চলে যাবে। আর এই দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে একটু সরিয়ে নিচ্ছি এগুলো, মাঝখানটা ডিম 3টে দিয়ে একটু ভেজে নেব। এই যে ডিম 3টে দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব। এই দেখুন ডিম 3টে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার এখানে একটুখানি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম তেলের উপরে। তারপরে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম নুন, তারপরে 2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। যেমনটা তোমাদের পরিমাণের ডাল থাকবে তেমনটা দেবে। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলাগুলো দিয়ে এবং ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে একটু কষিয়ে এবারে ডিম ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে একটু নাড়িয়ে মিশিয়ে নেব সব একসাথে। মেশানোর পর তারপরে দিয়ে দেব তরকার ডাল। তরকার ডাল, এই যে ডালটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেছে, কোনোটা বেশি সেদ্ধ হয়ে গেছে, আর যেটা বড় ওই যে কালো কালো দেখতে পাবে ওপরে, ওই ডালটা কিন্তু কম সেদ্ধ হয়েছে। এই যে দিয়ে দিলাম। আর প্রেসার কুকারে একটু ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, একটু জল ছিল নিচে ডালটার। ডালটা কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে, কিন্তু এই যে কালো কালো ডালটা যে উপরে দেখা যাচ্ছে সেটা একটু শক্ত শক্ত রয়েছে, আরগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে। তো এই তরকাটা অনেকটাই প্রায় হয়ে এসেছে। শেষে তরকা মশলা দিয়ে নামিয়ে দেবো। আর তরকাটা কিন্তু হেভি খেতে হয়েছিল। ভয়েস কিন্তু আমি পরে দিচ্ছি খাওয়ার পরে। তো তরকাটা কিন্তু সবাই খেয়ে বলেছে যে খুব ভালো হয়েছে। তো তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। আর এর সঙ্গে যদি রুটি বা লুচি পরোটা হয় তাহলে তো আর কিছু লাগবে না, পুরো জমে যাবে। তো আমি তো তরকা বানাচ্ছি
এখানে কিন্তু আবার রুটিও করে নিয়েছি আগে, তারপরে তরকা বানাচ্ছি। রুটি দিয়ে খাবে, তরকার সাথে কিন্তু রুটি হেভি লাগে খেতে। তোমরা যারা পছন্দ করো না রুটি, তরকার সাথে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। তো আমার তরকা পুরো রেডি, আমি মশলাও দিয়ে নিয়েছি। এবার নামিয়ে দেবো। আর এই যে একটু এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে ডালটা। তরকাটা মানে ঠান্ডা যখন হবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন অল্প অল্প ঝোল আছে, বেশি নেই, অল্প অল্প। আর এই দেখো রুটি আর তরকা একদম প্লেট থালায় নিয়ে নিয়েছি। তরকার রেসিপি তো তোমরা দেখলেই, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তরকা সাথে রুটি না হলে ঠিক জমে না, তরকার সাথে কিন্তু রুটিটাই ঠিক যায়। তো রুটিও কিন্তু আমি করে ফেলেছি, রুটি করে ফেলেছি। তো রুটির সাথে আজকে তরকা খাওয়া হবে। এখনও কেউ খায়নি, একটু পরে সবাই খাবে, সবে তো সন্ধ্যা পার হলো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা এখানে শেষ করব, আরও আসবো নতুন কোনো ব্লগ নিয়ে বা রান্নার রেসিপি নিয়ে। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই, যারা করোনি এখনও, যারা নতুন। তো এখনকার মতো এখানেই টাটা, আবার আসি নতুন কোনো ভিডিও নিয়ে।